মাদানী চ্যানেল ঘরে ঘরে আনবে সুন্নতের বাহার। মাদানী চ্যানেল কে কেন বাসবো না ভালো সুগভীর। আজকের আমরা কিছু নতুনত্ব দেওয়ার জন্য উপস্থিত হয়েছি, তা হচ্ছে মাদানী চ্যানেলের অগ্রযাত্রা। ডিসক্লেমার যদি শুনে দেন, মাদানী চ্যানেল অগ্রযাত্রা। এই মাদানী চ্যানেলের রাউন্ড দ্য ক্লক কোরআন হাদিসের ইলমে দিন শিক্ষা শেখানোর যে এই যে ধারাবাহিকতা, এটা কিন্তু জারি থাকে 24 আওয়ার্স। কোনো ব্যক্তি যদি ধৈর্যের সহকারে যদি সে সফলতা অর্জন করতে চায়, তাহলে নিশ্চয়ই সে একদিন না একদিন কামিয়াব হবে। সেটির বাস্তব উদাহরণ হচ্ছে মাদানী চ্যানেল। আসলে মাদানী চ্যানেল বাংলার অগ্রযাত্রা বা শুরু যদি বলতে হয়, মাদানী চ্যানেল উর্দু শুরু হওয়ার পর থেকেই বাংলার চাহিদাটা শুরু হয়ে গেল। আমি মোহাম্মদ শাকিল আহমেদ। মাদানী চ্যানেল বাংলায় আমি দীর্ঘদিন যাবৎ ক্যামেরাম্যান হিসেবে আছি। মাদানী চ্যানেলে আসার আগে আমি বাইরে মিডিয়াতে কাজ করতাম, গুণা ভরা নাচ গান হাসি তামাশা এগুলার ভিতরেই কাজ করতাম। তো মূলত এখানে আসার আগে বুঝতাম না। তো মাদানী চ্যানেল বাংলায় যখন থেকে জয়েন করছি, করার পর থেকে মুবাল্লিগ যারা, নাতখা ইসলামী ভাই যারা, তারপরে কারি সাহেব, এগুলো সম্বন্ধে কোনো ধারণা ছিল না। এখানে জয়েন করার পরে সবাইকে দেখলাম, বুঝলাম। তো অবশেষে আমিও আমার নিজের ভিতরেও এরকম একটা জিনিস আসলো যে আমি একটা ভালো জায়গায় আছি। 5 ওয়াক্ত নামাজ, তারপরে সবার ভিতরে ভদ্রতা, সবসময় আচার ব্যবহার, সব দিক থেকেই আমার ভালো লাগে। তো অন্যান্য চ্যানেলে, অন্যান্য জায়গায়, জবের ক্ষেত্রে সব জায়গাতেই এরকম কিছু কিছু জিনিস মেনটেন করতে হয়। মাদানী চ্যানেলে জয়েন করার পরে আমি আমাদের সিইও থেকে শুরু করে প্রোডাকশন জিম্মাদার, মুবাল্লিগ যারা আছেন, তারপরে অন্যান্য সব ইসলামী ভাইরাই, তারপর ডিপার্টমেন্ট অনুযায়ী যারা যারা একসাথে জব করি, যারা কলিগ, এদের এক একজনের সাথে এক একজনের ওঠা বসা থেকে শুরু করে আলাপাল ব্যবহার সব কিছুতেই একটা নিজের ভিতরে ভালো লাগা আসে। তার ভিতরে সিইও যারা, তারপরে যারা উপরস্থ কর্মকর্তা, তাদেরকে বস তো বলাই লাগে না, স্যার তো ডাকাই লাগে না। এটা হচ্ছে সবচেয়ে ভালো লাগার একটা বিষয় যে আমি যাদের আন্ডারে চাকরি করি তাদেরকে আমার এক্সট্রা যে সম্মানটা, এক্সট্রা যে মানে ফর্মালিটি, সেটা দেখানোর কোনো দরকার হয় না। এটা সব জায়গায়, সব জবের ক্ষেত্রে হয় না। এটা এইখানে আমি আসার পরে অনুভব করতেছি, দেখতেছি। তো এখানে আসার পরে আমি মূলত অনেক সময় অনেক মুবাল্লিগরে বয়ান করতে শুনি, বয়ান শুনে নিজে অনেক কিছু শিখতে পারছি। তারপর অন্যান্যদের যারা আমার বন্ধুবান্ধব আছে, আমার আশেপাশের ভাই বোন, আমার আত্মীয় স্বজন, তাদেরকেও বলি, শুনে তারপরে তাদেরকে বোঝাই। আর বিশেষ করে যারা নাত পড়ে তাদের আমি সবসময় ফলো করি, আমি নিজেও একটু একটু গাই। তো তার মধ্য থেকে আপনাদের এইখানে কিছু কিছু নাচ শিখছি। বাইরে তো অন্যান্য গজল গাইতাম, কিন্তু এইখানে আসার পর কিছু কিছু নাচ শরীফ শুনছি যেগুলো আমার কাছে খুব ভালো লাগে। তার ভিতর থেকে 2-1 পংক্তি শুনাই আমি। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। মাশাআল্লাহ, মারহাবা। শাকিল ভাই আমাদেরকে নাচ শরীফে শুনালেন এবং এখানে এসে উনি নাচ শরীফ শিখেছেন। আগেও গজল পড়তেন, কিন্তু এখানে এসে আমাদেরকে শুনিয়েছেন। হয়তো দর্শক শ্রোতা
মনে করবেন যে নতুন আরেকজন নাতখা আমরা পেয়ে গেলাম। শাকিল ভাইয়ের সবচেয়ে উনি যে বারবার যে বিষয়টি আমাদের মাঝে তুলে ধরেন সেটি হচ্ছে রবিউল আউয়ালের উনি যখন আসছিলেন ইতিপূর্বে হয়তো বা মানে জয়েন্ট করার কয়েকদিন পরেই রবিউল আউয়াল, হ্যাঁ রবিউল আউয়ালে এরকম জাঁকজমক সহকারে আয়োজন করা এবং লাইটিং করা, এটা তো ছিলই। পাশাপাশি শাকিল ভাই যে ব্যাপারটা করেছেন যে অন্য মিডিয়াতে ওনারা, আমি রেকর্ডিংয়ের সময় আমি ছিলাম, যেহেতু মাদানী অগ্রযাত্রা আমাকে দেয়া হয়েছে এজন্য এর তদারকি আমার করতে হয়েছে, তখন আমি ছিলাম। তখন উনি বলতেছিলেন যে আমরা, এছাড়াও অনেক ক্যামেরাম্যানই আমাদেরকে বলেছেন, আমাদের হিমেল ভাই বলেছেন, অনেকেই বলেছেন যে আমরা অন্য মিডিয়াতে কাজ করলে উপরস্থ কর্মকর্তাদেরকে আমরা বস বলি, স্যার বলি, কিন্তু এখানে এসে আমরা এর বিপরীত। প্রথমত আমরা যখন বাইরে ছিলাম তখন এখানে যখন এসে ওই স্যার এবং বস বলা শুরু করেছে তখন তো উল্টা ধমক দিয়ে ফেলেছে, আরে এখানে স্যার নাই, বস নাই, এখানে ভাই ভাই। তো আলহামদুলিল্লাহ এখানে একটা পরিবেশ আর কি, মাদানী পরিবেশ, আমিরুস সুন্নাতের তরবিয়াত, যে যারাই আমরা ইসলামী ভাই ভাই যদি আচরণ করা হয়, ক্যামেরাম্যান হোক অথবা অন্য কেউ হোক অথবা একজন খাদিমই হোক, যে অফিস বয় হোক, যেই হোক না কেন, যদি আমরা তার সাথে আন্তরিকতা রাখি, অর্থাৎ স্যার এবং বস অথবা কর্মচারী কর্মকর্তার যদি না থাকে, একটু যদি স্পেলিং করেন রফিক ভাই। বস স্যার আমরা যা কিছু অ্যাড্রেসিং করি না কেন, সত্যিকার অর্থে একটা কথা যারা মাদানী চ্যানেলের দর্শক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তারাও হয়তো মতৈক্য পোষণ করবেন, তা হচ্ছে ভাইয়া, ভাইজান, এই শব্দগুলোর মধ্যে যতটুকু মাধুর্যতা রয়েছে তা কিন্তু স্যার আর বসের মধ্যে নেই। সম্মান তাকেই বলবো যেই সম্মানের মধ্যে ভালোবাসা আছে, আর যদি ভালোবাসা না থাকে, শুধু অপারগতার কারণে, ফর্মালিটির কারণে আমি কাউকে বস বললাম, স্যার বললাম, কিন্তু দেখা গেল সে অফিসিয়াল যে মানে যে পেশন রয়েছে, যে পৃষ্ঠতা রয়েছে, তার পেশনের মধ্যে মানে পিষ্ট হয়ে দেখা যাচ্ছে আমি অপারগ হয়ে তাকে বস বলছি, স্যার বলছি, এর মধ্যে কিন্তু কোনো ভালোবাসা নেই। এটা আমি একটা বাস্তব, আমি মনস্তাত্ত্বিক একটা বিশ্লেষণ আমি যেটা করছি সেটা হচ্ছে যে মানে অনেকেই আমাকে অনেক সময় বলে, যেমন বাবুল মদিনা যারা আছে তারাই হয়তো স্যার সম্বোধন করে, বস বলে সম্বোধন করে। আমি বললাম যে না, ডোন্ট অ্যাড্রেস মি লাইক বস, আমাকে ভাই বলে সম্বোধন করেন, ভাইয়া বলেন, ভাইজান বলেন, এটা অনেক বড় এর মধ্যে মাধুর্যতা রয়েছে এবং কানে শুনতেও মানে গুড হিয়ারিং, যেটা গুড লিসেনিং, রফিক ভাই শুনতে ভালো লাগে। যখন বস বলাতে মনে হচ্ছে একটা দূরত্ব হয়ে যাচ্ছে, আচ্ছা ভাই বলাতে মনে হচ্ছে একটা নিকট চলে আসতেছে, নৈকট্য। আপনি তো ক্যামেরাম্যানদের বস ছিলেন আর কি, এক প্রকার মানে প্রোডাকশন হেড ছিলেন, আপনাকে কি ক্যামেরাম্যানরা বস বলতো? এইচওডি আসলে বেশ কিছুদিন আমাদের প্রোডাকশন ডিপার্ট যারা আমাদের ক্যামেরাম্যান এদের সাথে ছিল। আলহামদুলিল্লাহ এই যে বিষয়টা দাওয়াত ইসলামী যেভাবে চেয়েছেন, আমির আহলে সুন্নাত যেভাবে চেয়েছেন, আলহামদুলিল্লাহ আমাদের শত চেষ্টা ছিল আমরা সেভাবে কি করা, ম্যানেজ করা। আপনার যেমন ফরিদ ভাই, আমাদের ক্যামেরাম্যান যারা, শাকিল ভাই, তারপরে আলামিন ভাই, এভাবে বলে কি আমাদের স্বাভাবিকভাবে অনেকে বয়সে কিন্তু আমাদের অনেক জুনিয়র, তারপরে এই শাকিল, এই হিমেল, এভাবে না, হিমেল ভাই, এভাবে। এটা হচ্ছে আসলে এটা আমরা পেয়েছি দাওয়াত ইসলামীতে এসে। আসলে মূল বিষয় হচ্ছে বাপু, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া যে উদ্দেশ্য দিয়েছেন না, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। তো আমাদের মাদানী চ্যানেলের মাধ্যমে যেভাবে দর্শকদের আত্মশুদ্ধির ব্যবস্থা করা হয়েছে, ঠিক এমনভাবে পরিবেশ দেওয়া হচ্ছে মাদানী চ্যানেলের ফ্লোরের মধ্যে, যে যারা ক্যামেরাম্যান, যারা বিভিন্ন টেকনিশিয়ান, বিভিন্ন পোস্টে যারা রয়েছে, এদেরও যেন আত্মশুদ্ধি করা হয়। আমি যদি বস এবং স্যার যদি রাখি, যেটা ইমরান বাবু বলল, দূরত্ব দেখা যায়, যদি দূরত্বই থাকে তাহলে আত্মশুদ্ধি করব কিভাবে? শাকিল ভাই কিন্তু দাঁড়িয়ে রাখার নিয়ত করছে মাশাআল্লাহ। তো আত্মশুদ্ধি করার জন্য আমাকে তার সাথে মিশতে হবে, তাকে ভালোবাসা দিতে হবে। এটা নয় যে আমরা এখানে ভাই বলি বিদায় এরা কাজ করে না, ফাঁকি মারে, আলহামদুলিল্লাহ এরকমও নয়। আমরা এদের যারা কর্মচারী, কোনো এইচওডি, কোনো দায়িত্বশীল, এদের পিছনেও লেগে থাকে না, কিন্তু যার যার একটা ফর্মালিটি দিয়ে দেওয়া হয়েছে, সেই হিসেবে তারা নিজের সময়ে আসে, কাজ করে এবং চলে যায়। এবং অফিসের যদি চাহিদা থাকে তাহলে তারা বেশি কাজ করারও মন মানসিকতা রাখে।
এবং আমরা প্রথম দিকে দেখেছি, এখনো দেখি যে এক ক্যামেরাম্যান 2টা ক্যামেরা চালানো, 3টা ক্যামেরা চালানো, মানে একজন দুইজন মিলে অনুষ্ঠানটাকে উঠিয়ে নেয়া, এরকম অনেক। কেন? এটা ভালোবাসার কারণে। অনেক সময় দেখা যায় বাপু যে একজন ক্যামেরাম্যান, জাস্ট বিং এ সিঙ্গেল ক্যামেরাম্যান, কিন্তু 2টা-3টা ক্যামেরা কিন্তু অপারেট করে এখানে একজন। এই যে নিষ্ঠা, এই যে মানে সিনসিয়ারিটি, এখানে আমাদের মিটিং হয় না রফিক ভাই, তখন যে জিনিসটা বোঝানো হয়, যে জিনিসটা দেয়া হয় যে দেখুন, আর আমরা কিন্তু যাদেরকে এখানে যারাই কাজ করেন তাদের টাইমিংটাকে হিসেব করে তাকে একটা স্যালারি দেয়া হয়, যেহেতু সবাই তো এখানে ফি হিসাবে খেদমত করতে পারে না, তাদের সংসার রয়েছে। তো কিন্তু তাদেরকে বলা হয় যে আপনারা টাইমিংটা দিচ্ছেন, টাইমিংয়ের কারণেই, সময়ের কারণে আপনাকে এই স্যালারিটা দেওয়া হচ্ছে। আপনি যে কাজ করছেন, যেহেতু এটা দিনই কাজ, ইসলামিক প্রোগ্রাম রেকর্ড করা, যা কিছু করা, যেহেতু দিনই কাজ, তো সেহেতু এই কাজটার জন্য আপনি যদি ভালো নিয়ত করেন তাহলে ভালো সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। এখানে অ্যাড করতে চাচ্ছি যে বাউল মদিনা করাচিতে আমাদের মাদানী চ্যানেলের স্টাফ বেশ অনেক, সম্ভবত 400+। তো সেখানে আমাদের থাকাকালীন অবস্থায় বেশ অনেক আপনার এডিটার বলেন, ক্যামেরাম্যান বলেন, অনেকে যারা নতুন নিয়োগ হলো, তো নিয়োগ যারা কাজ করা শুরু করলো, তো ওখানে থাকতে থাকতে বেশ কয়েকজন এডিটার বলেন, ক্যামেরাম্যান বলেন, এদের সাথে আমাদের কথাবার্তা হতো। এর মধ্যে বেশ কয়েকজনের সাথে যখন আমার পার্সোনালভাবে কথা হলো যে আপনি তো অন্যান্য চ্যানেল থেকে আসলেন, কোনো চ্যানেলে সে 7 বছর 8 বছর 10 বছর সে কী করলো, ওয়ার্ক করে আপনি মাদানী চ্যানেলে কেন আসলেন? আচ্ছা, এখানে একটা বিষয়, সেটা হয়তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতার জন্য অবাকজনক হবে, যারাই আসলো তাদের অন্য চ্যানেল থেকে মাদানী চ্যানেলের স্যালারি কম ছিল। প্রশ্ন করা হলো যে আপনার, যখন আপনাকে ইন্টারভিউ দিলেন, আপনাকে স্যালারির কথা বলা হলো, তো অন্য চ্যানেল থেকে এখানে তুলনামূলক আপনার স্যালারিটা একটু কি কম হচ্ছে, তারপর আসার কারণ কি? আলহামদুলিল্লাহ, আমি 2-1 অভিমত শুনে আমি নিজে ব্যক্তিগতভাবে এত আকৃষ্ট হলাম যে তার মন মানসিকতা। সে বলে যে আমি মাদানী চ্যানেলের আমার সহপাঠী যারা মাদানী চ্যানেলে পূর্বে থেকে কাজ করেন তাদের থেকে শুনতে পাই, যারা মাদানী চ্যানেলে কাজ করে তাদেরকে নামাজের ব্যাপারে তো বাধা দেওয়া হয় না, বরং নামাজের ব্যাপারে বলা হয়। তারপর বেশ সেখানে আপনার শরীয়তের দিকগুলা লক্ষ্য করা হয়, স্যালারি বলা হয় না। ইমরান ভাই, আমি রাসূলুল্লাহ দামাত বরকাতুল আলিয়া এভাবে বলে থাকেন, ওনার একটা জজবা, আল্লাহর ওলি, ওনার চিন্তাধারা যে এখানে যারা আসবে নামাজি হবে, বলতেছে যে নামাজ যারা পড়বে না তাদেরকে মানে চাকরি থেকে করে দাও, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এটা কিন্তু একটা যেমন অফিসিয়াল, তোমাকে ইউনিফর্ম পড়তেই হবে, একটা প্রেশার ক্রিয়েট করা হয়, শর্তাবলী থাকে বিভিন্ন প্রতিষ্ঠানে। তো দাওয়াত ইসলামীর আমির সুন্নাতের চিন্তাধারা তো আমাকে নিজের সংশোধন এবং সাধনীয় মানুষের সংশোধনের চেষ্টা করা। বলা হচ্ছে এখানে আসার পরেও যদি, এই পরিবেশ থাকার পরেও যদি নামাজ না পড়ে, তো এই জন্য মানে একটা শর্ত, এটা আমার যে নামাজ পড়ে। এখানে যে আমার বিষয়টা তুলে ধরার আমার উদ্দেশ্য হচ্ছে, তখন বেশ কয়েক মাস, আমরা তো মিনিমাম 8 মাস প্লাস আমাদের সময় সেখানে অতিবাহিত হলো। একজন তো আমাকে আলহামদুলিল্লাহ বলেই ফেললেন যে আজকে আমি 4-5 মাস থেকে মাদানী চ্যানেলে, অন্য চ্যানেলেও আলহামদুলিল্লাহ আমি কাজ করেছি, সেখানেও আমার বেতন ছিল, স্যালারি ছিল, কিন্তু এর মধ্যে কোনো বরকত আমার অনুভব হতো না। যেদিন থেকে আমি মাদানী চ্যানেলে আসলাম, যদিও তুলনামূলকভাবে কিছু আমার স্যালারি কম, কিন্তু আলহামদুলিল্লাহ এর মধ্যে আমি একটা বরকত অনুভব হচ্ছে আমার। আল্লাহ তাআলা বরকত দান করুক। আমাদের শাকিল ভাই খুব সুন্দর কথা বলেছেন। আল্লাহ তাআলা শাকিল ভাইকেও ইস্তেকামাত নসিব করুন এবং হালাল রোজগারের মধ্যে বারাকাত নসিব করুন, আমিন। আমরা দর্শকের কাছে যাব ইনশাআল্লাহ তাআলা। আমরা যাচ্ছি, ইমরান হুসাইন ভাই আমাদেরকে যে বিভিন্ন টাইটেল কালামগুলো পড়ে থাকেন, দর্শকরা শুনে থাকেন, আসুন আমরা সেই টাইটেল কালামগুলো ওনার মুখ থেকে একটু শোনার চেষ্টা করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইসলামের মৌলিক শিক্ষা, ইসলামের মৌলিক শিক্ষা, ইসলামের মৌলিক শিক্ষা। কিছুক্ষণ হামদুনাতের আসরে, হামদুনাতের আসরে, কিছুক্ষণ কিছুক্ষণ হামদুনাতের আসরে।
আমরা শুনলাম হয়তো অনেক প্র্যাকটিস, অনেক কিছুর পরে, আমরা তো রাশেদ ভাই থেকেও শুনেছি যে অনেক প্র্যাকটিসের পরে এইগুলো করতে হয়, তো একবার নয়, দুইবার নয়, বারবার চেষ্টা করার পরে এগুলো হয়তো কমপ্লিট হয়। অনেক চেষ্টা করেন, আল্লাহ তাআলা এই চেষ্টার মধ্যে বারাকাত দান করুক, এই কষ্টকে আল্লাহ তাআলা কবুল করুক এবং নাজাতের উসিলা হিসাবে তৈরি করুক। বিশেষ করে আমাদের অনুষ্ঠানের মধ্যে যে ভয়েসগুলো দেখা হয়, শোরিল যেগুলো হয়, দৈনিক যে শোরিল যেগুলো আমরা দেখে থাকি, যে অনুষ্ঠান মালাগুলো দৈনিক দেখানো হয়, কিছুক্ষণ পর পরই দেখানো হয় যে আজকের এই টাইমে অনুষ্ঠানগুলো দেখবেন, এর পিছনে একটা ভয়েস চলে। এই ভয়েসগুলো আমাদের শুরু থেকেই আমাদের আরেক মুবাল্লিগে দাওয়াত ইসলামী, আমাদের চট্টগ্রাম কেন্দ্রের হেড আমাদের রাশেদ বাপু, উনি দিয়ে থাকেন। আমরা ওনার মুখ থেকে একটু এমনিতে শোনার চেষ্টা করি, যেভাবে করে রফিক ভাই থেকে শুনেছি। আসুন রাশেদ বাপু থেকে আমরা এগুলো শোনার একটু চেষ্টা করি। আগে ওনার এমনিতে ভয়েস এবং এই ভয়েস একটু কিন্তু চেঞ্জিং আসে, সেটা আমরা রফিক ভাই থেকে শুনেছি যে এক্সপ্রেশনের ব্যাপার স্যাপার রয়েছে। এবং যখন ভয়েস ওভার দেওয়া হয়, ডাইভিং রুমে যখন যাওয়া হয়, যেখানে ভয়েস দেওয়া হয়, তখন ওখান থেকে ভয়েসটা একটু অন্যরকমভাবে দিতে হয়। তো আসুন শুনে নেই আমাদের রাশেদ ভাই কিভাবে উনি এই অনুষ্ঠানের ভয়েসগুলো দিয়ে থাকেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। কুরবানির ঈদ, কুরবানির ঈদ, কুরবানির ঈদ, কুরবানির ঈদ। মাদানী চ্যানেলের দর্শক, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মাদানী চ্যানেলে আমার খিদমত করার সৌভাগ্য অর্জন হচ্ছে। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন যাতে এই খিদমত আজীবন আমি করতে পারি। তো যখন মাদানী চ্যানেল বাংলা শুরু হয় তখন থেকে আমি কিন্তু এই কাজের সাথে আছি। আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি, কিন্তু এর আগে আমরা নিজেরাই ছোটোখাটোভাবে ডাবিংয়ের কাজটা নিজে থেকে করেছি, ইউটিউবে দেখে বা সোশ্যাল মিডিয়াতে দেখে। তো এর পর থেকে আলহামদুলিল্লাহ আমরা বাবুল মদিনাতে গিয়েছি, সেখান থেকে কিছু কাজও শিখেছি এবং আজকে বাংলাদেশে আমরা সেই কাজটার ধারাবাহিকতা বজায় রেখেছি এবং চেষ্টা করছি কাজটি করে যাওয়ার জন্য। তো সাধারণত আমরা যেভাবে কথা বলি, যখন আমরা ডাবিংয়ে যাই তখন কিন্তু কথাটাকে একটু আমাদেরকে চেঞ্জ করতে হয়, ভাষাটাকে একটু পরিবর্তন করতে হয়। তো ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো, তো আমাদের সঙ্গে থাকুন। মানব মনের পশুটাও কসিদে বোরদা শরীফ ইমাম বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহির কদমে সম্পূর্ণ তিলাওয়াত করার সৌভাগ্য লাভ করেছি। দেখুন ধারাবাহিক অনুষ্ঠান রহস্যপূর্ণ দেশ, যে স্থানে পুনরায় আপনি আসতে চান। আসলে প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের যে একটা উদ্দেশ্য, তার পিছনে আরেকটি উদ্দেশ্য হচ্ছে ইলমি দিন শিখা এবং শিখানো। যেটা রিয়াজ ভাই আমাদেরকে বলেছেন যে দাওয়াত ইসলামী যে দাওয়াত ইসলামীর যে উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাকে নিজের সংশোধন এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করে যাওয়া। আর মানুষের সংশোধন তখনই হয় যখন মানুষের মাঝে ইলমি দিন অর্জন করার একটা সৌভাগ্য অর্জিত হয়। সেহেতু আমরাও মাদানী চ্যানেলের মাধ্যমে অসংখ্য দর্শক শ্রোতা এরকম হবেন যারা দাওয়াত ইসলামীর এই মাদানী চ্যানেল বাংলা দেখে আপনি নামাজি হয়েছেন, পর্দাশীলা হয়ে গিয়েছেন, মা বাবার নাফরমান ছিল এখন ফরমাবরদার হয়ে গিয়েছে, সংসারী ছিল না সংসারী হয়ে গিয়েছে, স্বামীর খিদমত করতো না স্ত্রী এখন স্বামীর খিদমত করেওয়ালা হয়ে গিয়েছে। অসংখ্যভাবে আমরা কিছু ইমরান ভাই থেকেও শুনবো কিছু মাদানী বাহার ইনশাআল্লাহ তাআলা, কেননা ইমরান ভাইয়ের কাছে আমাদের সকলের কাছে এমন কিছু কিছু ইসলামী ভাইরা আসেন। একবার তো ফয়জানি মদিনের সামনে এক ইসলামী ভাই আসলেন, মানে আসার পরে উনি নিজেই বলতে লাগলেন। আমরা কয়েকজন ছিলাম, তো আমাদেরকে দেখে মাদানী চ্যানেলে দেখে, তো দেখার পরেই বলা শুরু করে দিলেন যে যদিও নিজের গুনাহের কথা ইজহার করা, গুনাহের কথা বলা এটা আরেকটা গুনাহ, সেজন্য অনেক কিছু জানে না বলে দেয়। উনি ওখানে বলে দেওয়া শুরু করলো যে আমি আগে একক তো নামাজ পড়তাম না, মাদানী চ্যানেল দেখে, আল্লাহর কসম মাদানী চ্যানেল দেখে আমি নামাজি হয়ে গেছি, নামাজ পড়া শুরু করেছি, 5 ওয়াক্ত নামাজ, মানে বয়ানের স্টাইলে বলা শুরু, ভিতর যে জজবা, ভিতরে একটা আবেগ ছিল এই প্রকাশ করে দিলেন। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদেরকে নেককার হওয়ার তৌফিক দান করুন। যে সকল মুবাল্লিগে দাওয়াত ইসলামীগণ মাদানী চ্যানেলে আসেন, বয়ান করেন, আল্লাহ তাদের মুখে তাসির সৃষ্টি করে দিক, আল্লাহ তাআলা কবুল করুক, সেই দোয়াই আমাদের করতে হবে।
রফিক ভাইয়ের কাছে যাব একটু। মাশাআল্লাহ, অনেকক্ষণ ধরে রফিক ভাই চুপচাপ বসে আছেন। রফিক ভাই অনেকগুলো আসলে আপনি ডিসক্লেমার ছাড়া আর কি কি মানে দিচ্ছেন আপনার রেকর্ডিং এবং বয়ান ছাড়া? এখানে যেমন বিভিন্ন আপনার যে শর্ট ক্লিপগুলো থাকে, সেই শর্ট ক্লিপগুলোর মধ্যে যখন সেটা ট্রান্সলেট হওয়ার পর সেটা প্রুফ রিডিং করতে হয়, প্রুফ রিডিং করার পর সেটা ভয়েস দিতে হয় বাংলা ডাবিংয়ের ক্ষেত্রে। আর হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি তো ডিসক্লেমার আমরা শুনলামই মাদানী চ্যানেল দর্শকবৃন্দ যারা রয়েছেন। এরপর নিয়তের ব্যাপারটা, নিয়ত যে করানো হয় অনুষ্ঠানের পূর্বে, সেই নিয়তের ফজিলত হাদিসে পাকের সেই হাদিস অনুযায়ী। এরপরে আরও যেসব অন্যান্য ভয়েস রয়েছে, ডাবিং, ভয়েস, তারপর ডিসক্লেমার, এইসব নিয়েই মোটামুটি মানে কাজ এখন চলছে বাংলা ভাষায়। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই ভয়েসগুলো করার পেছনে অনেকগুলো মানুষের কিন্তু আত্মত্যাগ রয়েছে, তাদের কষ্ট রয়েছে, তাদের শ্রম রয়েছে। যেমন কোনো একটা স্ক্রিপ্ট যদিও এখান থেকেও তৈরি হয়, তো স্ক্রিপ্ট এখান থেকেও বাংলা তৈরি হয়, অনেক সময় শরীর তৈরি হয়, প্রোমো তৈরি হয়, আর যেগুলো ওখান থেকে উর্দু ভাষায় আসে সেগুলো ট্রান্সলেট করানোর পর প্রুফ রিডিং, সেগুলোতে ভয়েস দেওয়া। বিভিন্ন ব্যক্তির এর মধ্যে পরিশ্রম। অর্থাৎ যে কোনো একটা কন্টেন্ট মাদানী চ্যানেল দর্শকবৃন্দ অনেক সময় মনে করে যে এটা তো মানে রেডি হয়ে গেছে, রেডি মানে প্রস্তুত একটা জিনিস সামনে চলে এসছে। যেমন ধরুন না একটা খাবারের বিষয়টাই, যে ঘরের যিনি রয়েছেন বাচ্চার মা হয়তো একটা তৈরি খাবার দিয়ে দিল, সেই তৈরি খাবারের পিছনে তার কত কষ্ট থাকে। রান্না করা হয়, বাজার থেকে আনা হয়, গৃহকর্তা বাজার থেকে নিয়ে আসে, সেগুলো কুটে বেছে রান্না করে তারপর পরিবেশন করে। ঠিক তাই মাদানী চ্যানেলে যে কন্টেন্টগুলো রয়েছে, যে ভয়েসগুলো রয়েছে, যে আপনার যে ডাবিংয়ের বিষয়গুলো রয়েছে, প্রোমোর বিষয় রয়েছে, শরীরের বিষয় রয়েছে, এগুলোর পিছনে একাধিক ব্যক্তি বিশেষের কিন্তু অবদান থাকে। আপনার কণ্ঠে তো মাশাআল্লাহ অনেকগুলো হিস্টোরি আমরা শুনে থাকি, অনেকগুলো হিস্টোরি। এবং আমি বিশেষ করে আপনি হয়তো আমাদের তো মাদানী চ্যানেল বাংলাতে আপলোড হয়, যেমন বাংলাদেশের যে পেজ, ফেসবুক পেজের মধ্যে আপলোড হয়, এখান থেকে নিয়ে আমি দেখেছি অন্য ইউজার যারা রয়েছে ওনারা নিয়ে এই ভয়েসগুলো এবং ভিডিওগুলো, কন্টেন্টগুলো নিয়ে তাদের ওখানে অনেক হাজার হাজার ভিউ হয়ে যায় আলহামদুলিল্লাহ। এটা কিন্তু আপনার ভয়েসেরও একটা ব্যাপার স্যাপার আছে, যিনি ভয়েস দিচ্ছেন ওনার অ্যাট্রাকশনের ব্যাপার স্যাপার আছে, আর পাশাপাশি ভয়েস শুনে যারা মডিফাই হয়। এখানে একটা বিষয় আমি আমাদের একজন দর্শক শ্রোতা যিনি নিয়মিত মাদানী চ্যানেল দেখেন, বিষয়টা আমাদের রফিক ভাইয়ের ভয়েস সম্পর্কে উৎসাহের জন্য ইনশাআল্লাহ হয়তো শুনে রফিক ভাইয়ের আরও খেদমত করার মন মানসিকতা বাড়বে। বললো যে এই ভয়েসটা কি আপনাদের বাহিরের কোনো প্রফেশনাল কোনো ব্যক্তির ভয়েস কিনা? তখন বলেন না, এটা আলহামদুলিল্লাহ আমাদের ইসলামী ভাই। তখন সে বলতে লাগলো যে যখনই এই ভয়েস, যেমন নিয়তের ব্যাপারে যে বিষয়গুলো ভয়েসগুলো আমাদের রফিক ভাইয়ের অনিয়ার হয়, তখন তার বলে যে আমার দীর্ঘদিন থেকে আমার ধারণা ছিল যে এ ধরনের কিছু যে স্ট্যান্ডার্ড যে ভয়েসগুলো, এটা হয়তো বাহিরের কেউ ইয়ে করে। তখন সে যখন শুনলো যে আমাদের দাওয়াত ইসলামীর আমাদের মোবাল্লিক, তখন বললো যে মানে সে জিনিসটাকে কি তার থেকে মানে সেটাকে খুব ভালো লাগলো, সে মোবারকবাদ দিতে লাগলো যে আলহামদুলিল্লাহ। কিছু শোনাবেন আমাদের? এটা মাদানী চ্যানেলের যারা দর্শক রয়েছে, ইমরান ভাই, তাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ। প্রতিটা মোবাল্লিকই তার অবস্থান থেকে যথেষ্ট চেষ্টা করে ভালোটা তৈরি করা, ভালোটা দেওয়ার জন্য। আর আলহামদুলিল্লাহ যেহেতু ইলমে দিনের একটা গ্রাউন্ড, এটা একটা প্ল্যাটফর্ম মাদানী চ্যানেল বাংলা, তো এখানে আসলে আমি বলবো মাদানী চ্যানেল দর্শকদের উদ্দেশ্যে, যারা কণ্ঠের পিছনে যারা ছোটে, ভয়েসের পিছনে যারা ছোটে, তাদের একটু মানে শুদ্ধির জন্য আমি বলবো, শুদ্ধিকরণে, যে আসলে আমরা যখন কোনো ইসলামিক কন্টেন্ট বা কোনো প্রোগ্রাম, কোনো কিছু আমরা যখন দেখি, তখন এটা যেন না দেখা হয় যে কিভাবে করলো, এটা যেন দেখা হয় যে কি করলো, কি বলা হচ্ছে, এখান থেকে আমি কতটুকু শিখতে পারছি। পার্সোনালি ভালোবাসা সেটা আলাদা কথা, প্রত্যেকটা মোবাল্লিগই আলহামদুলিল্লাহ নিজের অবস্থান থেকে ভালোটা বেস্ট পারফর্ম করার চেষ্টা করে। তো আমার মনে হয় যে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমাদেরকে সবাইকেই উৎসাহ দিয়ে থাকেন। বিভিন্ন অনুষ্ঠানে যখন আমি বসি, বিভিন্ন লাইক, কমেন্ট, শেয়ার চলতেই থাকে। কমেন্টের মধ্যেও
আলহামদুলিল্লাহ। বিভিন্ন মোবাল্লিককে সন্ধান করা হয়, তার কুশলাদি জিজ্ঞেস করা হয় কেমন আছেন। তো এটা আসলে আল্লাহ এবং তার রসুলের জন্য ভালোবাসা ছাড়া আর কিছু হতে পারে না। আর এই ভালোবাসার যে অবদান, এর একমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলাই দান করবেন। তো মাদানী চ্যানেলের এই যে মানে যে সবার যে একনিষ্ঠ যে এই যে অবদান, সবার যে প্রচেষ্টা, আলহামদুলিল্লাহ, যেমন বললেন মাদানী চ্যানেলে যারা ক্যামেরাম্যান রয়েছেন তারাও আমি দেখেছি তাদের যে নিষ্ঠা, তাদের যে সিনসিয়ারিটি, আলহামদুলিল্লাহ, এটা আমাকে খুবই অভিভূত করে। এবং যারাই আসছে অন্যান্য ফ্লোর থেকে, অন্যান্য চ্যানেল থেকে যারা আসছে, তাদের মধ্যেও একটা আত্মশুদ্ধির মনোভাব এখানে লক্ষ্য করা যায়। দাড়ি সাজিয়ে নিয়েছেন আমাদের একাধিক ক্যামেরাম্যান, আলহামদুলিল্লাহ, চেহারার মধ্যে। ইনশাআল্লাহ তাআলা রফিক ভাই আসবো, আপনি একটু তৈরি থাকেন, আমি কিছু হিস্টোরি নিয়ে আসবো। আপনি হিস্টোরিতে অনেকগুলো ভয়েস দিয়েছেন, কোনো হিস্টোরি সংক্ষিপ্ত 2-1 লাইন অথবা কিছু যদি হয়ে থাকে আমরা ইনশাআল্লাহ আপনার থেকে শুনবো। দর্শকবৃন্দদের জ্ঞাতার্থে ইনশাআল্লাহ তাআলা আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি আমরা এখন একটু যাব আমাদের বিহাইন্ড দ্য সিন, যেটা হয়তো অন্যান্য মিডিয়াতে দেখায় কিনা সন্দেহ, কিন্তু মাদানী চ্যানেলের মাধ্যমে উর্দু বলেন, বাংলা বলেন, ইংলিশ বলেন, প্রত্যেকটি চ্যানেলে বিহাইন্ড দ্য সিন দেখানো হয়, যে আমাদের ক্যামেরার পিছনে কি হচ্ছে, ক্যামেরার পিছনে আমাদের কি কাজগুলো হচ্ছে। এই যে আমরা এখানে বসে আছি, সেটের মধ্যে বসে আছি, স্টুডিওতে বসে আছি, এটা তৈরি করতে আমাদের কিন্তু এর পিছনে অনেকগুলো মানুষ কাজ করেছে। কিভাবে করেছেন, কিভাবে হচ্ছিল, আমাদের সেই মাদানী চ্যানেল বাংলা শুরু থেকে আমাদের কিভাবে আসছিল, আমরা কিন্তু রয়ে গেলাম একটু রিয়াজ ভাই থেকে জানবো ইনশাআল্লাহ তাআলা কিভাবে আস্তে আস্তে করে আমরা এসেছি। আর পাশাপাশি আমরা বিহাইন্ড দ্য সিন একটু দেখে নেই, যে ক্যামেরার পিছনে আমরা কিভাবে অনুষ্ঠানগুলো মেক হয়, কিভাবে আমাদের কাজগুলো হয়, কিভাবে কি করা হয়। আসুন আমরা সেদিকটা একটু দেখি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কুরবানির ঈদ, কুরবানির ঈদ, কুরবানির ঈদ, কুরবানির ঈদ, ঈদে পশু কুরবানি হোক মহান রবেরি তরে, মানব মনের পশু তোটাও একেবারে যাক মোরে, কুরবানির ঈদ, কুরবানির ঈদ। দর্শক শ্রোতা, দেখলাম আমরা ক্যামেরার পিছনের কাজগুলো, হয়তো আমাদের অনেকেরই ভালো লেগেছে। অনেকেই হয়তো জানতাম না, বুঝতাম না যে কিভাবে হচ্ছে, কিভাবে হয় না হয়, আমরা দেখেছি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক যারাই পিছনে কাজ করছেন। আমরা যারা ফ্রন্টে রয়েছি আমাদেরকে তো দেখে অনেকে খুশি হচ্ছেন, কিন্তু যারা পিছনে কাজ করছেন হয়তো তাদেরকে আমরা দেখতে পাই না। এখানে আজকে আমরা দেখতে পেলাম। ছোট্ট একটা বিষয় আমি অ্যাড করব, যে যখন অর্থাৎ চ্যানেল সম্পর্কে আমার তেমন কোনো ধারণা ছিল না, মাদানী চ্যানেলের আগেই একজন সাধারণ দর্শক হিসাবে যেটা আমার আইডিয়া ছিল, যে যারাই প্রোগ্রাম করেন মনে হচ্ছে যে এরাই মূল। স্টুডিওকে দেখে আমাদের মনে হতো যে এরাই মূল। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলে আসার পরে এখন যেটা আমরা ইতিপূর্বে যেটা আমরা দেখলাম, মাদানী চ্যানেলে আসার পরে আমার বুঝে আসলো যে অধিকাংশ কাজ কিন্তু ক্যামেরার পিছনে হয়, ম্যাক্সিমাম কাজ পিছনে হয়। মাশাআল্লাহ। আর রিয়াজ ভাই, আপনার কাছে আসবো। বিহাইন্ড দ্য সিনও আমরা দেখলাম, আমরা সেই শুরু থেকে যে এখান পর্যন্ত আসাটা একটু ধারাবাহিক যদি আপনি করেন। আমরা যখন গেলাম করাচিতে মদিনাতুল মুর্শিদে, সর্বপ্রথম আমরা সেখানে পৌঁছে ঐক্যমতে আমির আহলে সুন্নাতের দরবারে সর্বপ্রথম আমরা গিয়েছিলাম। যেহেতু উনি একজন মহান আল্লাহর ওলি, নিঃসন্দেহে আল্লাহর ওলিদের দোয়া কবুল হয়ে থাকে আল্লাহর দরবারে। তো আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার সাথে প্রথম রাতেই আমাদের সেখানে পৌঁছার সাথে সাথে আমরা মোলাকাতের জন্য যখন গেলাম, মাশাআল্লাহ, আমির আহলে সুন্নাত যে আমাদেরকে ভালোবাসা দিলেন এবং থাকার জন্যও বললেন, আমরা ছিলাম। এবং সেখানে আমির আহলে সুন্নাত থেকে দোয়া নিয়ে যখন আমরা কাজ শুরু করলাম, এক পর্যায়ে আমাদের কাজের যে গতি ছিল, মানে এমন অবস্থা, কখন আমরা ঘুমাচ্ছি, কখন খাচ্ছি, মানে পুরো রুটিন আমাদের পুরা একটা সেটআপে ছিল না। যেহেতু একটা উদ্দেশ্য নিয়ে, এটাও একটা শিক্ষণীয় বিষয়, যখন কোনো টার্গেট নিয়ে কেউ নামে তখন দেখা যায় সে টার্গেট কিন্তু তার মূল থাকে। মূল তার বিষয় হচ্ছে
সফলতা অর্জন করা। জি জি তো এই সফলতা অর্জন করতে গিয়ে প্রয়োজনীয়তা যেন বাধা হয়ে না দাঁড়ায়। যেমন আমাদের বিশ্রাম, আমাদের খাওয়া দাওয়া, দৈনন্দিন কাজ, এটা হচ্ছে আমাদের প্রয়োজনীয়। তো প্রয়োজনীয়তার দিকে তাকিয়ে যদি টার্গেটকে আমরা যদি নিষ্ফল করে দিই তাহলে কোনোদিন আমরা সাকসেস হতে পারবো না। তো টার্গেটে সফলতা অর্জন করার জন্য প্রয়োজনীয়তা ছাড়তে হয়। তো সেই বিষয়টি ওখানে যে এরকম একজন যাচ্ছে রেকর্ডিংয়ে, তো একজন প্রস্তুতি নিচ্ছে, মানে একেবারে রাত দিন হ্যাঁ এভাবে ছিল। তো মাশাআল্লাহ আমি এবং কামাল ভাই আমাদের রেকর্ডিং ছিল রাতে। হ্যাঁ রাতে আপনারা রাতে রেকর্ডিং। তো সেই রাত থেকে শুরু করে ফজরের নামাজ পর্যন্ত আমাদের রেকর্ডিং চলতো সারা রাত। কখনো কামাল ভাই, কখনো আমি, কখনো কামাল ভাই, কখনো আমি। মাশাআল্লাহ যারা আমাদের সহযোগিতা করেছেন, যে সকল ডাইরেক্টর, তখন আমাদের আশরাফ ভাই ছিলেন, আরো ক্যামেরাম্যান ছিল আসলাম ভাই, মাশাআল্লাহ। এখানে একটা বিষয় আমি আলফাসিনী ভাই হয়তো এখন হয়তো ওই সময় কিন্তু ফিলিংসটা ছিল না, এখন কিন্তু সব স্মরণে আসতেছে যে মোবাল্লিক যারাই ছিল আল্লাহ তাআলা বরকত দিক, যে আপনার মানে ওই চেষ্টাটা, মানে আপনার চেষ্টার মধ্যে এমন ছিল যেখানে যেহেতু একটা চ্যানেল শুরু করার জন্য কিন্তু শুধু এখানে বয়ানের বিষয় না, আচ্ছা অনেকগুলো বিষয় কি ছিল, কিন্তু এখানে আলহামদুলিল্লাহ যে আমরা একটা বিষয় সবসময় লক্ষ্য করতাম, আমাদের প্রতিনিয়ত নিগরানের সূরা থেকে শুরু করে আমাদের আরাকিনের সূরা থেকে শুরু করে বিশেষ করে আমাদের রুকনে সূরা হাজী আলী ভাই অনেকের ভিতরে কি আছে বয়ান রেকর্ড হওয়ার পর কিন্তু চেক করতেন, বাংলা বুঝতেন না কিন্তু তারপরও এক্সপ্রেশন গুলো দেখতেন যে আসলে কেমন দেখেন। এখানে যে প্রতিনিয়ত আমাদের একটা চেষ্টা ছিল যে আমরা খুব দ্রুত এটাকে কি করব, কভার করব। তো সবচাইতে একটা মজার বিষয় হচ্ছে এটাই যে আমাদের রুকনে সূরা আলী ভাই যখন নিগরানের সূরার সাথে যখন মিটিং করলেন যে আমরা কবে শুরু করতে পারি, যে মোবাল্লিক তো আসলো মাশাআল্লাহ এরা টাইম দিচ্ছে, এরা খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এই যে এনাদের অগ্রযাত্রা এটা কতদিনে গিয়ে আমরা ডাইরেক্ট চ্যানেল ওপেন করতে পারি, তখন রুকনে সূরা হাজী আলী ভাই এটা টার্গেট ছিল সম্ভবত এটা 6-7 মাসে গিয়ে কি হবে। তখন এটা হয়তো আল্লাহ তাআলার একটা বিশেষ দয়া, রুকনে সূরা তিনি আমাদের সামনে বললেন যে হয়তো আমি ভাবতেই পারি না যে এটা আমাদের 3 মাসের ভিতরে এটা কি এটা কাভারেজ। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যখন আমরা প্রস্তুতি নিচ্ছি না, তো আপনার মনে আছে আমরা রাত্রে রুকনে সূরাকে নিয়ে বসলাম, মশওয়ারা হলো মাদানী ফাইজানে মদিনার বারান্দায় বসে। তো সব মুবাল্লিগ আমাদের আলী ভাইকে মানে বোঝাতে সক্ষম হলো যে আমরা এখন পারবো না, এমনকি আমাদের কথা মতে আলী ভাইও রুকনে সূরা তিনি বুঝে গেলেন যে এখন সম্ভব না, আরো সময় লাগবে, শর্ট টাইমের মধ্যে সম্ভব, শর্ট টাইমে। তারপরে নিগরানের সূরার কাছে যখন আমরা গেলাম তখন নিগরানের সূরা যে একটা মানে নিজের অধীনস্থকে উৎসাহ দিয়ে কাজ আদায় করার যে প্র্যাকটিক্যাল ভাবে আমরা নিগরানের সূরাকে দেখলাম, মাশাআল্লাহ ওনার উৎসাহ কিন্তু আমাদেরকে এত দূরে নিয়ে আসছে বিষয়। তো নিগরানের সূরা ছিল 15 শাবান, 2 দিন পূর্বে করে দিনে 13 শাবানে এটা অন ইয়ার হবে। 13 শাবান তো এটা আমরা টেস্ট ট্রান্সমিশনে গেছিলাম, যদিও টেস্ট ট্রান্সমিশন ওই থেকে শুরু হয়েছে, কিন্তু মূল ট্রান্সমিশন আমরা 15 শাবান থেকে এসেছিলাম। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বারাকাত দান করুন। এবং বিশেষ করে আমরা স্মরণ করতেই হয় তখনকার আমাদের জহির ভাই, কামাল ভাই, রাশেদ ভাই, আমাদের ইমরান ভাই, রিয়াজ ভাই, আর কেউ ছিলেন? আমি তো ছিলাম, আরমান ভাই, রাশেদ বাপু, আরমান ভাই জি বলা হয়েছে, এনারা আমাদের সাথে ছিলেন। আমরা মিলে ঝিলে এই কাজটা সামনের দিকে আগানোর চেষ্টা করেছি। এখন আলহামদুলিল্লাহ সেই দেখতেই দেখতে আমরা 7 জন ছিলাম, এখন দেখতেই দেখতে প্রায় 40 আপ মুবাল্লিগে দাওয়াত ইসলামীগণ মাদানী চ্যানেলের মাধ্যমে এই খিদমত আঞ্জাম দিচ্ছেন এবং বয়ান করে যাচ্ছেন। বিভিন্ন অনুষ্ঠানমালা আপনারা দেখতেই পাচ্ছেন, সময়ে সময়ে চেঞ্জ হচ্ছে বিভিন্ন বয়ান, যে কিছুটা হলেও নতুনত্ব দেওয়ার জন্য, যাতে করে কেউ রিমোট দিয়ে যখন মাদানী চ্যানেলকে সুইচ করেছেন তখন রিমোট তার হাতে, এই হাত দিয়ে যাতে অন্য কোনো চ্যানেলে যেতে না হয় ততটুকু প্রচেষ্টা আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামীগণ করে থাকেন, আমাদের প্রোডাকশন করে থাকেন, আমাদের সবাই করে থাকেন। আমরা যাব একটু আমাদের আরেকজন ক্যামেরাম্যান আমাদের ফরিদ ভাই, উনি ওনার কিছু মতামত মাদানী চ্যানেলে দিয়েছেন সেই শুরু থেকেই, 16 সালের নভেম্বর থেকে উনি আমাদের সাথে রয়েছেন। আসুন উনি কি বলছেন আমরা একটু দেখে নিই। সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমি 2016 সালের নভেম্বরে মাদানী চ্যানেল জয়েন করি। শুরুতে আমাদের এমপ্লয়ি ছিল খুবই কম, এখন ধীরে দেখতে দেখতে এখন বর্তমানে অনেক এমপ্লয়ি হয়েছে। আগে আমরা একজন ক্যামেরাম্যান দিয়ে 4 ক্যামেরা চালাইতাম, এখন বর্তমানে এক ক্যামেরার সাথে একজন ক্যামেরাম্যানই আছে, বর্তমানে কাজ করতেছে। এটা আমাদের আমির আলী সুন্নাতের দীর্ঘ প্রচেষ্টায় আজ বর্তমানে মাদানী চ্যানেল অনেক দূরে এগিয়ে গেছে। আর একটা জিনিস হলো, এখানে মাদানী চ্যানেলে চাকরি করার সুবাদে নামাজ পড়াটা প্রতিনিয়তই হয়। যেরকম আগে যখনকার আমি বাইরে কাজ করতাম তখনকার নামাজ তো দেখা গেছে মাস চলে যেত, নামাজ পড়তাম না। আমি দর্শকদের বলবো যে মাদানী চ্যানেল দেখেন, এখানে নবীর সুন্নাত সম্বন্ধে আপনাদের শেখানো হবে। মাদানী চ্যানেল ঘরে ঘরে আনবে সুন্নাতের বাহার, মাদানী চ্যানেল কে কেন বাসবো না ভালো সুগভীর।